আমরা এমন একটি দেশে বসবাস করি যেই দেশের বাজার থেকে আপনি কোনো পণ্য সামগ্রী কিনবেন আর সেই পণ্য সামগ্রীতে ভেজাল থাকবে না, এমন হতেই পারে না। একবার চিন্তা করে দেখুন, সয়াবিন তেল এবং পাম অয়েল তেল একটা পরিবারের প্রতিদিনের লাগে। সয়াবিন তেল এবং পাম অয়েল তেল ছাড়া বাংলাদেশের কোনো পরিবারে রান্না হয় না, অর্থাৎ তরকারি রান্না হয় না। সেই সয়াবিন এবং পাম অয়েল তেলের মধ্যে স্বাভাবিকের তুলনায় 20 গুণ বেশি হেভি মেটাল পাওয়া গেছে, যা আপনার কিডনি এবং নার্ভসকে ক্ষতিগ্রস্ত করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে শেষ করে দিচ্ছে ধীরে ধীরে। এর ফলে কী হচ্ছে, আমাদের গড় আয়ু কমে যাচ্ছে। এর আগে দেখতাম আমাদের পূর্বপুরুষেরা 100 থেকে 150 বছর বাঁচত, অথচ আমরা 40 থেকে 50 বছর বাঁচতে হিমশিম খেয়ে যাচ্ছে। 50 বছরের উপরে যদি কেউ বাঁচে সেটা তার জন্য বোনাস টাইম। স্বাভাবিকভাবে আমরা 40 থেকে 50-এর মধ্যেই ওপারে চলে যাচ্ছি। কেন? বিভিন্ন ভেজাল পণ্য আমাদের এই শরীরের ভিতর প্রবেশ করছে, যার পরিবর্তে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। তাই ভেজালমুক্ত খাবার খেলে কিন্তু আমরা অনেক দীর্ঘদিন আয়ু থাকবে আমাদের, আমরা দীর্ঘদিন বাঁচতে পারবো। কিন্তু ভেজালমুক্ত খাবার কীভাবে পাবো? ভেজালমুক্ত খাবার পেতে হলে অবশ্যই সরকারকে উচিত পদক্ষেপ নিতে হবে, সঠিক পদক্ষেপ নিতে হবে, তাহলেই আমরা ভেজালমুক্ত খাবার পেতে পারি, ভেজালমুক্ত পণ্য সামগ্রী বাজার থেকে ক্রয় করতে পারি।